দুর্ঘটনায় ঘটছে ঈশ্বর নদী রোডের প্রায় মধ্যরাতে। সেই রোডে দূরপাল্লায় একটি বাসে রাত আনুমানিক 12:13:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসের যাত্রী ছিল একজন গল্পের নায়ক ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী ওঠা-নামা করার কথা, কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরও দূরে চলে গেল এবং একটি খারাপ জায়গায় লোকের মুখে শোনা সামল সেখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে। দেখা গেল তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আল খেলা পরা মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে ছোট্ট বাচ্চার কাফনের মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনে কবরস্থানে নামিয়ে দিবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেল, কিন্তু বলল না। তারা বাসে উঠে এলো। যখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ পড়েছে রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে এইগুলো না, অসুস্থ লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে। বাসের অন্য 3 জনের ততক্ষণে কাহিল অবস্থায় ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, লড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কড়মড় করে হাড় চাপানোর শব্দ আছে, কিন্তু 3 জনের বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ মানুষ না, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এই নিঝুম বাসে উঠে এসে অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রীটা এর মধ্যেই নিজের সিট ছেড়ে ড্রাইভার পাশে দরজার কাছে সিটে এসে বসেছে। তার এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা থাকতে পারে ঠিক জানি না। লোক দুইটা যখন নেমে যাবে দরজার কাছে আসার মাত্র ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। সেই যাত্রীর খুব কৌতূহল ছিল যে তারা দেখতে কেমন। যখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত, সেটাই তাদের অশরীরী ভাবটাই ফুটিয়ে তুলছে। তাদের হাতে আগের মতো ছোট্ট বাচ্চার লাশ, কাফনে মোড়া। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোমার মায়ের বুকের দুধ অনেক তেজ, তাই আজকের মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল।